বন্ধুরা, কালকে তো তোমাদের আমার সাথের যে শাড়ি নিয়ে এসেছি, শাড়ি আর জিনিসপত্র সেগুলো দেখানোই হয়নি, কারণ ছিল না বলে। তো আজকের এই ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কি কি শাড়ি নিয়েছি, কি কি না নিয়েছি, কীরকম নিয়েছি কি বলবো। আর অনেক খুঁজে খুঁজে মানে মানে শাড়ি খুঁজতে আমার কালকে মাথা একদম নষ্ট হয়ে গেছে। আসলে কি বলো তো, মানে একটা 7 মাসের স্বাদে একটা মেয়েদের একটা অন্যরকম ইয়ে থাকে যে কিভাবে সাজবে না সাজবে, সেরকম একটা ব্যাপার থাকে। তো ওরকম ব্যাপার আমারও ছিল, কিন্তু অনেক খুঁজেছি মন মতো হচ্ছিল না। তারপরে একটা যাই হোক মন মতো হলো, একটা শাড়ি নেয়, আরও শাড়ি নিয়েছি। তো দেখাবো সবটাই আর কি। আর এই দেখো আমার ব্যাকগ্রাউন্ড, আর এই যে আমার ঘর, এই ঘরটা একটু গোছাইলাম, গোছানো এখনও হয়নি। এই যে জামা কাপড়গুলো আছে সব কিছু, তো এগুলো গোছাবো। এই দেখো, এই যে এটা হচ্ছে আমার রুম, এগুলো সব গোছা গাছা করতে হবে, কারণ সাথের অনুষ্ঠান আছে। আর যেহেতু মানে হবে না করে এখন হচ্ছে, তো অনেক কাজ বাজ আছে আর কি। আর হাতে টাইম নেই, কয়েকটা দিন আছে মাঝখানে। আবার ব্লাউজের পিস আজকে কাটতে যাইতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি আছি, ভালো আছি। হ্যাঁ, তো চলো ভিডিওটা স্টার্ট করি, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর যে ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কেমন করে জানবে। মেলা টাকা গেছে আমার এই ব্যাকগ্রাউন্ড সেট করতে। কী হয় বলো তো, এখন তো আমি সেরকম কোথাও যেতে পারি না, তো ভাবছি যে ব্যাকগ্রাউন্ড এরকম একটা বানাবো সুন্দর করে। এখানে আরও অনেক কারুকার্য আছে, জাস্ট এটা তো ওই কী ঘাস বলে, ওই ঘাসগুলো খালি লাগাইছি। এখানে অনেক কারুকার্য আছে, সেটা মানে পরে করব, মানে ভিডিও টিডিও শ্যুট করা যাবে আর কি, তার জন্যই এটা করা। এই দেখো দেখো, সকাল সকাল তেল হয়েছে, সকাল সকাল খাচ্ছি এখন দো ভাজা মাখা, একদম পেঁয়াজ মরিচ দিস নেই, হেই ভালো লাগবে না মরিচ আনজা। দেখো তাহলে, হ্যাঁ খালি এগুলো পিঁয়াজ দিয়ে দো ভাজা নিয়ে আসছে। ছাড়া ভালো লাগে তোমরাই বলো। সেই মাখন মাখছে আমার বোন, কিন্তু সেই মানে মুড়ি মাখা দো ভাজা মাখা সেই ভালো করে আর কি। আমার ভাইও খুব ভালো করে। ও সকালটা এভাবেই শুরু হয়। ড্রাই ফ্রুট আজকে ভেজে নেই, মনেই ছিল না। এগুলোই খাই আর কী করা যাবে। আর আগে আমার অনেক বমি হলো না, এখন কিন্তু বমির হারটা নেই বলতে চলে। আর আমি অনেক দিন থেকে গ্যাসের ওষুধ আর বমির ওষুধ কিন্তু প্রায় 1 মাস থেকে বন্ধ করে দিয়েছি। ডাক্তার বলেছে যে এখনও খাও, তুমি ওটাকে বন্ধ করার চেষ্টা করো। তো আস্তে আস্তে না খেতে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন বমির ট্যাবলেট বা গ্যাসের ট্যাবলেট কোনো কিছুই খাই না। খেতে খেতে দেখো এইদিকে আবার কে চলে এলো। তোমরা কি চিনতে পারছো যে কে চলে এলো? হ্যাঁ, আমার শ্বশুরমশাই এসেছে সকাল সকাল। এখন বাজে প্রায় এই 9টার মতন। তো 9টার দিকে আমার শ্বশুরমশাই চলে এসেছে। তো ফার্স্ট মানে অনেক দিন পরে এলো, বলতে তোমাদের দাদাভাই তো সেই ডিউটিতে গেছে, আমাকে তো তখনই এখানে রেখে গেছে। তারপরের থেকে কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়িমা কেউই আসেনি। আসলে কি বলো তো, আমাদের তো গ্রামের বাড়ি তোমরা জানোই তো, এই সময় কিন্তু ধান কাটা মারা মানে খুব চলছে। তো আমার মানে শ্বশুর বাড়িতেও ধানের কাজ সেই চলছে, আবার ভুট্টা করেছে সেগুলোর কাজ চলছে। তোমরা তো জানোই, প্রত্যেকবারই তোমাদের সাথে শেয়ার করি সেই কাজ বাজ। এবার তো আমার শরীরটা ভালো নেই, তো এই কিছুদিন আর কি আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা এগুলোতেই ব্যস্ত ছিল, তার জন্য আসার টাইম একদমই পাইনি। আর আমার কিন্তু শাশুড়িমা আজকে বড় মেয়ের বাড়ি চলে যাবে, আর ওই জন্য শ্বশুরমশাই আবার এখানে আসছে কিছু জিনিসপত্র দিতে। আর যেহেতু আমার কদিন পরে স্বাদ আছে, তো সবাই তো অবশ্যই, যদি মানে সেরকমটা হয়, কপাল যদি আমার ভালো থাকে, তাহলে সবাইকে তোমরা দেখতে পারবে, তাই না? তো তার জন্যই বলছে যে আমার শাশুড়িমা যে মানে ওই মানে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি গিয়ে স্বাদের আগেই। তো বাবা নিয়ে এসেছে লিচু নিয়ে এসেছে। আর আমাদের আর কি শ্বশুরবাড়ির গাছ হয়েছে একটা, ওই গাছে আম ধরেছে, তো ভোগ আম কিন্তু, হ্যাঁ, তো সেই আম নিয়ে এসেছে, আবার কেনা আম নিয়ে এসেছে, আবার আচার নিয়ে এসেছে। আচারটা কিন্তু এখন আমি খাই না, প্রথম 3 মাস আমি খুব টক আচার টাচার খাইছি, এখন সেই আচারটা খাই না। আর তারপরে সেই বাড়ির ভুট্টা, তোমরা তো জানোই, সেই ভুট্টার যে ছাতু ভুট্টার ছাতু নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে নিয়ে আসছে। যাই হোক, খুব ভালোও লাগছে আর কি যে বৌমা আছে বাবার বাড়িতে, তাও মানে ওরা করছে যে বৌমা আছে, বৌমার জন্য কিছু খাবার নিয়ে যাই আর। দেখো, আমি কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বা আমার হচ্ছে বরের কাছ থেকে আমি কিচ্ছু চাই না, সত্যি কথা বলতে। আমি যা উপার্জন করি ভগবান কৃপায়, হ্যাঁ, আমার কিন্তু
চলে যায় ভালো আর কি। কিন্তু কি বলো তো, আমি চাই ওদের কাছে ভালোবাসা, সম্মান, হ্যাঁ, যেটা কিন্তু প্রত্যেকটা বউ কিন্তু ডিজার্ভ করে, কিন্তু অনেকেই পায় না। তো তাদের কাছে আমি এই জিনিসগুলো চাই, যাতে মানে একটা বাড়ির মানে মেয়েকে যেভাবে ইয়ে করা হয়, মানে আমাকেও যাতে সেই রকম, অতটা তো হবে না কারণ একটা মেয়ে আর বউয়ের মধ্যে অনেক তফাৎ, কিন্তু যাই হোক একটু হলেও মানে সেই মতন করে যেন আমাকে দেখা হয়, একদম বউ বউ মানে ভাবে যেন দেখাটা না হয়। তো এটাই আমি সবসময় আমার শ্বশুরবাড়ির লোকের কাছে চেয়ে এসেছি, যে তোমাদের কাছে আমি কোনো কিছুই চাই না, শুধু ভালোবাসা ভালোবাসা, মান সম্মান, তো এগুলোই চাই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো শ্বশুরমশাই চা খেলো, তারপরে আম কেটে দিল। আর যেহেতু আমি বললাম না যে আমার শাশুড়ি মা যাবে মেয়ের বাড়িতে, তো তার জন্যই আবার শ্বশুরমশাই তাড়াতাড়ি যাচ্ছে। আর এই যে দেখো আমার শ্বশুরমশাইয়ের বাহন বলতে এই যে ব্যাটারি স্কুটিটা। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি বেশি একটা দূর না, তো সবসময় কিন্তু আসা আর কি যাওয়া যায়। চলো, এখন বাজে 10টা, আমি তাড়াতাড়ি করে স্নান করে নিব, কারণ যাবো হচ্ছে বললামই তোমাদের যে ব্লাউজ কাটতে দিতে যাবো। আর তারপরে স্নান করে এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে এখন শেয়ার করব শাড়িগুলো। তো চলো যাই স্নান করি। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি এখন নিয়ে চলে এসেছি আমার সাধের কি কি কেনাকাটা আর কি করা হয়েছে সেটার জন্যই। তো প্রথমে দেখাবো, প্রথমে শাড়িগুলো পরে দেখাই। হ্যাঁ, প্রথমে এগুলো দেখাই, এগুলো আমার না, এগুলো মা নিচে কি। তারপরে এখানে ইয়া লাগে, লাল সুতা লাগে, সেটা কেন জানি না। এখানে একটা সিঁদুরের পাতা আছে, আর এখানে হচ্ছে একটা নেল পালিশ, লাল নেল পালিশ। আর এখানে দেখো শাখা আর পলা, আমাদের কিন্তু সাদা শাখা পলা লাগে আর কি। তো এই যে দেখো জিগজ্যাক শাখা, জিগজ্যাক দেখা যায়, বোঝা যায়। তো এটা জিগজ্যাক শাখা পলা। তারপরে দেখো এখানে এখানে আমি নিয়েছি একটা টিকলি। সোনা তো বর্তমানে তো মোদিজি বলে দিছে সোনা এখন কেনা যাবে না, না হলে আমি একটা সোনার টিকলি নিতাম। এই মুহূর্তে আমার নেওয়ার ইচ্ছে ছিল খুব, তো তারপর ভাবলাম না থাক, নেব না। তো এটা কিনে আনলাম টিকলি, দেখতে কেমন লাগে, ছোট্টই তো ভালো লাগে না, ছোট্ট টিকলি। মানে যদি বানাতামও তাহলেও একটা এরকমই ছোট্ট একটা টিকলি বানাতাম আমি। হ্যাঁ, তো সোনা ওই জন্য আর কিনবো না এখন বর্তমানে আপাতত। এই যে টিকলি, আর এগুলো কি বলতো, এগুলো হচ্ছে না কান টানা, মানে সোনার কানেরগুলো আছে, তো ভাবছি যে কানের সাথে এইদিকে টানা দিব, যদি ভালো লাগে আর কি, তাহলে ইউজ করবো আর কি। আর তার সাথে একটা টিপ নেওয়া হয়েছে, কারণ এই টিপগুলো খুব ছোট, আর সাতের দিন রেডি হব ভাবছি পার্লার বলবো তো এই টিপগুলো একটু ছোট ছোট হবে, তো ভাবলাম বড় বড় টিপ নিই আর কি। এই হচ্ছে কাহিনী। তো হয়ে গেল এগুলা। এখন তোমাদের দেখাই শাড়ি। প্রথমে প্রথমে যেটা ভালো শাড়ি দিয়েছে আর কি মা, তো সেটাই দেখাচ্ছি। ভালো বলতে সত্যি কথা বলতে আমার দিনহাটায় এখানে শাড়ি পছন্দই হয় না। কোচবিহারে শরীরটা ভালো না জন্য কোচবিহারে গেলাম না, আর আমাদের এখান থেকে কোচবিহার অনেকটা দূর। মানে কোচবিহার গেলে ওখানে অনেক দোকান আছে, আর বড় বড় দোকান আছে, গেলে না একবারে মানে শাড়ি ভালো চয়েস হয় আর কি। আর আমার বেশিরভাগ শাড়ি যেগুলো মানে একটু ভালো আর কি, সেগুলো কিন্তু সব আমি কোচবিহার থেকেই নিই। বিয়েতে পরা এটা ওটাতে যেগুলো আমার অ্যানিভার্সারিতে, মানে ওগুলো সব কোচবিহার থেকেই নিই আর কি। তো যেতে পারবো না, শরীরটা ভালো না, তার জন্য দিনাটা থেকে এর আগের দিন দিনাটায় গেছি, পুরো 1-2 ঘন্টা খোঁজার পরেও পাইনি। আর কালকে গেছি, কালকে তো নিতেই হবে, মানে পছন্দ হয়নি আমার, কিন্তু তেমন একটা আমার পছন্দ হয়নি। আমি যেটা চাইছি সেটা নাই, এখানে নাই, যেটা বর্তমানে চলছে খুব ট্রেন্ডিং, আমারও পড়ার খুব ইচ্ছে ছিল, নেই। তারপরে আর কি, তারপরে দেখো এই সাইডে নেওয়া হয়েছে, কি করা যাবে আর। তো এই দেখো কি 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 বা বললো এই সাইডে, জানি না। লাল হলুদ পরবো না, লাল হলুদ পিঙ্ক এগুলো তো 5 মাসের সাথে পরছি, লাল হলুদ অনেক পরছি, তো তার জন্যই দেখো এটা এই শাড়িটা নিছি। কেমন লাগে মোবাইলে, ভালো কেমন লাগবে যে আমাকে আমি জানি না। এটা হচ্ছে তোমার ইয়া কি যেন বলে, এটা হচ্ছে আকাশি কালার না, আকাশির সাথে হচ্ছে পার্পেল, পার্পেল মানে পার্পেলও না, এটা হালকা মনে হয়ে যাচ্ছে পার্পেল না, মানে বেগুনি বেগুনি কালার। এটা দেখো এই যে দেখো, এই যে ব্লাউজটা, এটা ব্লাউজ যাচ্ছে, এটা যাচ্ছে তোমার ব্লাউজ, আর এটা যাচ্ছে তোমার বডি। হ্যাঁ, এটা শাড়ি, এই যে
নেওয়া হয়েছে, এটাই পরবো আর কি সাথে। আর একটা শাড়ি নেওয়া হয়েছে, এই যে এটা একটু কম দামে, তোমার এটা পিঙ্ক যাচ্ছে, পিঙ্কের সাথে সবুজ কালার। মানে আমার শাড়ি না, মানে আমার শাড়ি যদি মন মতো না হয়, কালার বা ডিজাইন, আমার শাড়ি মানে খুব ভেজাল, মানে নিতে চাই না আমি। তো এই যে দেখো, এটা সিম্পলের মধ্যে একদম। এখন এটা পরবো, এটা মেয়ে নিয়ে তো এটা পরে রেডি হবো। আর এটা কখন পরবো জানি না, রাতের বেলা পরতে পারি। ধরো প্লাস্টিকগুলো গেল, কেমন লাগবে এটা শাড়ি? কেমন লাগে? হ্যালো। ওই এই দুইটা শাড়ি নেওয়া হয়েছে। আর তার সাথে হচ্ছে ছায়া দিতে হয় আমাদের বাবার বাড়ি থেকে, শাড়ি, ছায়া, ব্লাউজ এগুলো দেয়। তো ব্লাউজ তো কাটতে দিব, ওই জন্য ব্লাউজ আর নিইনি ফালতু। তো একটা ছায়া, আর তারপরে গামছাও লাগে, কিন্তু গামছা, এই হচ্ছে গামছা। তো এগুলো নেওয়া হয়েছে। শাড়ি দুইটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আসলে কি বলতো, একটা 7 মাসের স্বাদ, মেয়েদের একটা অন্যরকম একটা আবেগ অনুভূতি থাকে। তো চাইছিলাম সাজটা মানে মানে সাজবো আর কি। তোমাদের দাদা হয়তো আসতে পারবে না, তো ওকে ছাড়া তো এমনিতেও ফিকে আর কি, সবকিছুই ফিকে, তবু আর কি, তাই না? তার জন্য এই শাড়িটা কেমন হয়েছে তোমরা জানাবে। তো বন্ধুরা, না তো এই যে রেডি হয়ে নিলাম, আর এই যে যাচ্ছি এখন বাজারে। তো চলো, চুলগুলো ভিজে শ্যাম্পু করছি, তাও বান্দা লাগলো, আর কি করা যাবে। গেলাম কিন্তু কাজ আর হইলো না, তার জন্য দেখো আসার সময় দুটো মাজা নিয়ে দুজনে খাইতে খাইতে আর কি বাড়িতে, মানে দুইটা কাজ করার জন্য গেছি। একটা সোনার জিনিস আমার একটু ভাঙে গেছে, সেটা ঠিক করতে গেছি, সেটা হইলো না। তারপরে ব্লাউজ কাটতে দিয়েছি, সেটা হইলো না, কিছুই হইলো না, যাওয়ার আশা। চলো বাড়ি যাই, সেই গরম। ভাত খাবো, খাওয়া দাওয়া হয়নি এখনও, বাজে এখন প্রায় 11:30 বাজে, মানে 12টাই বাজে, ভাত এখনও খাওয়া হয়নি, যা খাওয়া দাওয়া করবো। এখন কিন্তু প্রায় রাত্রিবেলা, সেই রাত্রিবেলা আমি ভিডিওটা শ্যুট করছি আর কি। আর এই যে দেখো একটা জামা দেখতে পাচ্ছ বিছানায়, সেই জামাটা কিন্তু অর্ডার দিয়েছি, এসেছে। আর এখন যেহেতু আগের জামাটা আমার তেমন একটা হয় না, সেহেতু নতুন নতুন আর কি জামা নিতে লাগে। নতুন নতুন তো এত শপিং করি না, তবু আর কি টুকটাক, যেহেতু এখন বাইরে কোথাও যাই না, তবু ডাক্তার দেখাতে যাই, তাই না, তো লাগেও একটু আর কি। আর দেখবে যদি মানে এমনিতে থাকো আর কি, এমনি তো সাজগোজ তো হয় না, কোথাও তো যাওয়াও হয় না, তার মধ্যেও যদি মানে একটু অগোছলোভাবে থাকো, তাহলে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়, মানে তখন বেশি রুগী লাগে। একটু সাজগোজ করে থাকবে, দেখবে নতুন নতুন জামা টামা পরবে, দেখবে ভালো লাগে আর কি। আমার ক্ষেত্রে তো তাই হয়। এখানে আমি না ঘরটা একটু গোছানোর চেষ্টা করছি, কারণ কদিন পরে অনুষ্ঠান আছে, আত্মীয় স্বজন অনেক আসবে। তো মানে তাই ভাবলাম যে টুকটুক করে এই কদিন আছে, হাতে গোনা কটা দিন, তো গুছিয়ে নেই। তো নাইটিগুলো আমি এই যে দেখো সাইডে রাখছি। আর যেহেতু মানে থাকবো আর কি, মানে বেশ কিছুদিন থাকবো, হ্যাঁ, তো তার জন্যই আর ঘরটা ভালো করে ঠিকঠাক করে নেওয়া, কারণ এখন তো বর্তমান গন্তব্যস্থল আমার এটাই হবে। আর তারপরে কোনটা হবে কি হবে সেটা তো আপাতত জানি না আমি, তাই না? তো আপাতত এটা হবে বলেই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি আগে থাকতাম না এই ঘরে বেশি, মানে আগে তো শ্বশুরবাড়ি, তোর বাবার বাড়ি আসতাম, 2-4 দিন থাকতাম, চলে যেতাম, এরকম থাকতাম, তো মানে ভালো একটা গোছিয়ে রাখতাম না। সাথে আমি একটা জিনিস পেলাম আজকে, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এটা আমাদের হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার তখন ডিলেট করি আর কি, মুর্শিদাবাদে। তো ওখান থেকে আমাদের নিয়ে গেছিল হচ্ছে দীঘাতে ঘুরতে। তো এখানে আমরা 3 বান্ধবী দেখতে পাচ্ছ। তো মানে আমাদের খুব মিল ছিল, খুব মানে খুব, ওই সময়টা আর কি 3 জনের খুব সেই একদম, হ্যাঁ। তো তারপরে জানোই তো তোমরা, কলেজ লাইফ শেষ, বন্ধুত্ব ওরকম ছাড়াছাড়ি হয়ে যায়। তো এদের 2 জনের বিয়ে হয়েছে, বাচ্চাও 2 জনের হয়ে গেছে, আমারও বিয়ে হয়েছে পরে আর কি। তো আমিও প্রেগনেন্ট আর কি। তো এদের 2 জনের বাচ্চা কিন্তু অলরেডি হয়ে গেছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে গেছে। তো এই হচ্ছে কথা। তাই দেখে আমার তখনকার দিনের কথা মনে পড়লো, মানে কি ছিল দিন, সত্যি। তাই ভাবি কলেজ লাইফ, স্কুল লাইফের মতন
মানে ওই দিন জীবনে কোনোদিন আর ফিরে পাওয়া যায় না। আর ওই সময়ে যতটা ভালো থাকা যায় মানে আর কোনো সময় থাকা যায় না। আরেকটা জিনিস খুঁজে পাইছি, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের লাভ লেটার। তো খুব বড় করে লিখেছে, এই দেখো। লিখেছে বলতে এটা হচ্ছে আমার বান্ধবী লিখেছে, কিন্তু এই যা ভাষা আর কি সব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো আমার বার্থডে ছিল, আমার মনে আছে আমার বার্থডে ছিল, তো ও একটা জামা আর কি মানে আমাকে গিফট দিবে বার্থডেতে। তো তখন প্রথম প্রথম আমাদের প্রেম মনে হয়। তো আমার বান্ধবীর থ্রুতে মানে ওর থ্রুতে জামা কেনা আর কি ওর। আর তারপরে এরকম একটা চিঠি মানে ও ফোনে বলছে এভাবে এভাবে লিখতে, আর তোমাদের দাদা ভাই হচ্ছে আমার বান্ধবী হচ্ছে লিখছে। হ্যাঁ, তো এই হচ্ছে দেখো, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা। প্রথমে হেডলাইনে দিছে তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা। সত্যি প্রায় দীর্ঘ প্রায় আট বছরের প্রেম, 7-8 বছর, প্রায় 8 বছরের প্রেম করে বিয়ে করেছি আমরা, প্রায় 10 বছর পার হতে চললো। তো এটা মানে সত্যি হবে এটা। তো তোমরা যদি চাও কোনো এক সময় এটা আমি পড়ে শোনাবো, তোমাদের পড়ে শোনাবো। তো আরো অনেক ছিল স্মৃতি, নাই কি কি হয়েছে কি মানে ভগবানই জানে, এগুলো গোছাতে গোছাতে এগুলো পাইলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখি এটা কি, হ্যাঁ এটা কি রে, রাখির পিতা, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এনওসি। এনওসি এটা হচ্ছে আমি যখন এসএসসি জিডির এক্সামে পাস করি, যখন রানে যাই তখন দেখবে তোমরা এসএসসি জিডির আর কি রানে যেতে গেলে তোমাদের এনওসি নিতে হয়। এখন জানি না কি, তখন আর কি এখনো মনে নিতে হয় আর কি। তো সেটারই একটা আর কি থানাতে দিতে হয় এরকম, তারপর ওরা এনওসি দেয়। তো সেই এনওসি জীবনে অনেক কিছু করছি, অনেক মানে অনেক কিছু। যাই হোক আর কি।